হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, তো ঠিক আছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। ঘরের কাজগুলো করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার যাবো একটু দোকানে, কিছু জিনিস আনার আছে। তো চুলটা বেঁধে নিই, তারপর দেখা হচ্ছে। দাঁড়া। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, তো চলো এবার আমি জিনিসগুলো কিনে আনি। আমার সাথে থাক, দেখতে পাবে আমি কি করছি, কি কিনছি। রোদ, বাপরে বাপ। তো দোকানে যাচ্ছি। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে ভাই। দেখো আমি নিয়েও চলে এসেছি কিছু জিনিস। এবার গিয়ে রান্না বসাবো। আর খুব গরম বাবা, এত রোদ উঠেছে। একবার রোদ উঠছে, একবার রোদ কমে যাচ্ছে, কি হচ্ছে বুঝতেই পারছি না। তো ঠিক আছে, আমি ঘরে যাই, গিয়ে রান্না বসে তারপর দেখা হচ্ছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার উচ্ছে আলু ভাজবো। তো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, আমার ভাত অলরেডি হয়ে এসছে, আর দেখাচ্ছি কি কি হয়ে গেছে আমার। ডিম কষা হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। দেখো তোমরা কি রান্না করলে, তোমাদের কি রান্না হলো আমাকে একটু জানিও। আমার রান্না তো অলমোস্ট হয়ে এসছে, এবার যাব স্নান করতে ভাতটা নামিয়ে। তো তোমাদের খাওয়া হয়ে গেছে কি না আমাকে জানিও, কারণ তোমরা আমাকে কোনো অ্যান্সার দাও না। আমি ভিডিও করছি, দেখছো না, তো ভালো লাগছে কি না সেটাও জানিও, কারণ আমি ভিডিও করছি তোমাদের জন্যই। তো ঠিক আছে, আমি ভাতটা নামিয়ে আমি স্নান করে আসি, তারপর আবার দেখা হবে। স্নান করতে যাওয়ার আগে ওয়েদারটা দেখে দারুণ হয়ে আছে। এবার যাবো স্নান করতে, আমার সব কাজ কমপ্লিট। স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর হালকা ফুলকা বৃষ্টি পড়ছিলো বলে ভিজেছে চুলটা, হাফ ভিজেছে হাফ ভেজে। মাথা গরম হয়ে যাচ্ছে এখন। তো তো চুলটা বেঁধে নিলাম, একটু সিঁদুর করে নিই, তারপর খাবো। তো যখন খাবো তখন আবার দেখা হচ্ছে। খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঘরের কিছু কাজ ছিল করে নিলাম, জলও ভরে নিলাম, নাহলে জলটা চলে যেত। তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তো একটু শুয়ে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা দেখা হচ্ছে, কারণ মাথাটা আমি তুলতে পারছি না, খুব যন্ত্রণা করছে। তো একটু পরে আবার দেখা হচ্ছে। মায়ের বাড়ি চলে এসেছি, এসে একটু মাংস করবো। তো তোমাদের দেখাচ্ছি কীভাবে মাংসটা করছি। আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা হালকা করে সতে করে নিচ্ছি। সতে করে এটাকে মিক্সি করবো। তো প্রসেস তোমাদের পুরো দেখাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দই দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, হালকা নুন, আর গরম মশলা, আর একটু চিকেন মশলা, আর একটুখানি তেল দেবো। ব্যাস, অল্প করে তেল দেবো, দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো 8 ঘন্টা। আপনারা পারলে 1 ঘন্টাও রাখতে পারেন, তো ভালো হয়। 8 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো। তো তারপরে প্রসেসটা দেখাচ্ছি। ম্যারিনেশন করা কমপ্লিট। এবার যেই জিনিসগুলো ভেবেছিলাম ওগুলো এখন পেস্ট করবো।
তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই জিনিসটা পেস্ট করবো। এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা, রসুন, লঙ্কা আর কাজু। তো এই জিনিসটা পেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পেস্ট করাও ডান। এবার কীভাবে করছি প্রসেসিংটা দেখতে থাকো। এটা গরম হয়ে গেলে পেস্ট দিয়ে দেবো। আর কড়াইটা কালো নেবে কিছু মনে করবেন না, এটা লোহার কড়াই বলে তাই জন্য কালো। দেখো বন্ধুরা, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে। আর কিছু মশলা দিতে হবে না, জিরে আর ধনে গুঁড়ো। আর আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দেবেন, লাগলে দেখবেন। আমি পেস্ট যখন ভাজলাম তখন একটু নুন দিয়েছিলাম সামান্য। আর দেখবেন মাংসটা ম্যারিনেশন করলাম যখন, তখন একটু হালকা নুন দিলাম। তো এরকম ভালো মতন কষিয়ে এই মশলাটা ভেজে নিই, তারপর প্রসেসিংটা দেখবেন। দেখো বন্ধুরা, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে। আর কিছু মশলা দিতে হবে না, জিরে আর ধনে গুঁড়ো। আর আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দেবেন, লাগলে দেখবেন। আমি পেস্ট যখন ভাজলাম তখন একটু নুন দিয়েছিলাম সামান্য। আর দেখবেন মাংসটা ম্যারিনেশন করলাম যখন, তখন একটু হালকা নুন দিলাম। তো এরকম ভালো মতন কষিয়ে এই মশলাটা ভেজে নিই, তারপর প্রসেসিংটা দেখবেন। আমার মাংস হয়ে এসছে, এখানে চা হচ্ছে। তো যখন চা হোক, তারপরে কী আছে না আছে সব দেখাবো। দেখে এটা দুই হাতে এখন আমরা খেতে বসে পড়েছি। ওই বাড়িতেই খাবার নিয়ে চলে এসেছে। আর তোমাদের দেখালাম যে চিকেনটা করেছিলাম। দেখো চিকেনটার কালার কি সুন্দর লাগছে। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া হয়ে গেছে। এবার বেঁধে নেবো চুল। তো চুল বেঁধে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখাবো কালকে অন্য কোনো ভিডিও। তো বাই।